প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মজিদুর রহমান মজিদ। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় ভেক্টর বা স্কেলার এবং ভেক্টর রাশি নিয়ে। তো তোমরা আমাদের এই চ্যানেলটাতে তোমরা যদি এখন দেখো, আমি দুই জায়গায় আপলোড দিচ্ছি। একটা হচ্ছে আমার যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব থেকে দেখবে ট্রাস্ট ওয়েবে গিয়ে প্লে লিস্টে ক্লিক করে সেখানে দেখবে আমাদের পলিটেকনিক ফিজিক্স 1 নামে যে প্লে লিস্টটা আছে ওর ভিতরেই আমাদের কন্টেন্টগুলা বা ফিজিক্স 1 লেকচারগুলো পাবে। আর যদি আমার ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজ মজিদ স্যার, সেখানেও দেখতে পারো। তো তোমরা যদি আমার ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে যে কোনো নতুন লেকচার আসলে তোমরা নোটিফিকেশন পেতে পারো। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের দ্বিতীয় অধ্যায় ভেক্টর রাশি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মূলত ভেক্টর বা স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তাহলে তোমরা জানো যে আমরা গত ক্লাসে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি যে রাশি কি, অর্থাৎ পরিমাপযোগ্য যে কোনো কিছুকে আমরা রাশি বলি, বা যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। এখন রাশি যদি পরিমাপ করার পরে যদি এটার দিক নির্ণয়ের প্রয়োজন হয়, তখন আমরা একে বলি স্কেলার। যদি মান তো আছে, যদি পরিমাপ করলাম মান আছে, দিকও প্রয়োজন হয়, তাহলে সেটা ভেক্টর রাশি। আর যদি শুধু মান প্রয়োজন হয়, ভেক্টরের দিকের প্রয়োজন নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। এখানে সংজ্ঞাটা আছে, তোমরা লিখতে পারো যে স্কেলার রাশি কি, যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে অদিক রাশি বা স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ। আর ভেক্টর রাশিকে যে সকল ভৌত রাশি মান এবং দিক দুই আছে তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে, যেমন সরণ, ত্বরণ, বেগ, ওজন ইত্যাদি। তাহলে তোমরা লিখে নাও বা হ্যান্ড নোট করে নিতে পারবে। আর এরপরে আমরা আজকে আলোচনা করব, আর এখানে আসলে অনেক ধরনের ভেক্টর রাশি আছে। এখানে একক ভেক্টর আছে, শূন্য ভেক্টর আছে, সমরেখ ভেক্টর আছে, বিপরীত ভেক্টর আছে, আয়ত একক ভেক্টর আছে। তো আমরা এই অতগুলোতে ডিটেলস আর শর্টকাট প্রশ্নগুলোতে যাইনি, আমি সরাসরি এখানে রচনামূলক প্রশ্ন হিসাবে এটা বেশি আসে যে চিত্রসহ ডট গুণ এবং ক্রস গুণন ব্যাখ্যা করো। চিত্রসহ ডট গুণন এবং ক্রস গুণন ব্যাখ্যা করো। বা স্বাভাবিকভাবে ছোট প্রশ্ন আসতে পারে, ডট গুণন কি বা ক্রস গুণন কি, এই বিষয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এটাকে ইমেজ আকারে নিয়েছি, যার কারণে একটু দূর থেকে ছোট দেখাতে পারে, না দেখতে পারে। আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছ লেখা আছে যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হলে তাকে আমরা স্কেলার গুণন বলি। স্কেলার গুণন বলে, এখানে হয়ে গেছে, স্কেলার গুণন বলে, বা এর অপর নাম হচ্ছে আসলে ডট গুণন। তো আমরা যদি দেখি নিচের দিকে যাই একটু, মনে করি এখানে যে এই যে একটা ভেক্টর পি, একটা ভেক্টর, এই যে ও বরাবর পি একটা ভেক্টর আর ওসি বরাবর কিউ একটা ভেক্টর। যদি থিটা কোণে বা এখানে আমরা আলফা কোণে ক্রিয়া করে, ওসি বরাবর আলফা কোণে ক্রিয়া করে, তাহলে আমরা এটিকে লিখতে পারবো যে ফি ডট কিউ যদি আলফা কোণে আনত হয় তাহলে ফি ডট কিউ সমান ফি কিউ কস আলফা। বা আমরা এটা ফি কিউ বা কিউ ফি যাই হোক, এটা যেহেতু স্কেলার রাশি, যেটা এর মধ্যে ফি একটা ভেক্টর রাশি, কিউ একটা ভেক্টর রাশি, দুইটি ভেক্টর রাশিকে ডট দিয়ে লিখলে বা ডট গুণন করলে আমাদের এই যে এখানে এটা একটা স্কেলার রাশি আসে। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। পরবর্তীতে আমাদের পরেরটা আছে, পরের লেকচার হচ্ছে যে ক্রস গুণন কি। আমরা যদি দেখি যে ভেক্টর গুণন, বা এটাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে, দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। ঠিক এখানেও একটা ভেক্টর রাশি আছে আমাদের, এই যে এখানেও যেন এদিকে একটা ভেক্টর ফি, এই একটা ভেক্টর যদি কিউ হয়, এরা পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, এবং এই দুইটি ভেক্টরের দিক কিন্তু হচ্ছে এই যে উপরের দিকে, তখন এই দুটি ভেক্টরের এটাকে একটা একক ভেক্টর দ্বারাই নির্দেশ করা হয়েছে। আর এই দুইটি গুণফলকে যদি আমরা আর ভেক্টর দ্বারা নির্দেশ করি তাহলে ফি ক্রস কিউ হবে।
মূলত তাহলে ফি ক্রস কিউ দিলে আমাদের মানটা কি আসবে? মানটা আসবে যে গুণফল নির্দেশ করে সেক্ষেত্রে আর সমান ফি ক্রস কিউ, ফি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ইটা আসবে, অর্থাৎ ফি কিউ সাইন আলফা, আর এটা একটা একক ভেক্টর, অর্থাৎ এখানে দুইটা যে ভেক্টর রাশি আর এটার গুণফলও কিন্তু একটা ভেক্টর রাশি আসবে, সেই জন্য এটার নাম হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখানে যদি আমরা দেখি এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ ভেক্টরের ক্ষেত্রে। তোমরা যদি এদিকে দেখো, দেখো এখান থেকে যে আই যে ঘূর্ণনের দিকটা দেখো, এই যে এদিকে ঘূর্ণন, যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তো এটা ঘড়ির কাঁটা দিকে দেখুন আই এবং যদি জে গুণ করে, এই যে দিকটা গুণ হয়েছে আই এবং জে, দিকটা কিন্তু এখানে দিয়েছে যে এখানে যদি আই এবং জে হয় ইকুয়াল টু কে হবে, আই এর সাথে যদি আমরা জে গুণ করি, যে দিক আই জে, তাহলে ইকুয়াল টু কি হবে? কে আসবে। আর জে এর সাথে যদি কে গুণ করি আই আসবে, আর কে এর সাথে আই গুণ করলে জে আসবে। ঘড়ির কাঁটার দিকে যদি হয়, ঘড়ির কাঁটার দিকে হয় সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস আসবে। এই যে জে গুণ যদি আই হয়, জে গুণ আই, তাহলে এক্ষেত্রে হবে মাইনাস কে। আমার সাধারণত চিত্রটাতে একটু সমস্যা থাকতে পারে, কারণ আমরা ঘড়ির কাঁটার দিকে উল্টা দিকে যদি যাই, এটা এক্স ওয়াই জেড এর মতো ধনাত্মক দিক কাজ করে, আর ঘড়ির কাঁটার দিকে গেলে তোমার ঋণাত্মক দিক কাজ করে। তাহলে তোমরা আপাতত ডট গুণ ক্রস গুণ অতটুকু সংক্ষিপ্ত আকারে লিখতে পারো। এরপরে আমরা যদি আলোচনা করি আমাদের পরবর্তী স্লাইডে যাই, আমাদের পরবর্তী হচ্ছে বলের সামান্তরিক সূত্র। এখানে আমি আলাদা করে সূত্রটা লিখছি যাতে সূত্রটা মুখস্থ করতে পারো, ওই জায়গায় লেখা আছে, একটু ছোট করে দিই, বোঝা যাচ্ছে না। বলের সামান্তরিক সূত্র বর্ণনাটা কেমন? যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারায় কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি বলের মান ও দিক সূচিত হয়, তবে তাদের লব্ধির মান ও দিক সামান্তরিকের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণধারায় সূচিত হবে। কথাটা দেখো যে যদি এখান থেকে এটা লিখে নাও, আমরা যদি একটু চিত্রের দিকে যাই, আমরা পরবর্তী স্লাইডে চিত্র দিকে যাই, আমাদের এই যে চিত্রটা যদি দেখাও, বলে সামান্তরিক সূত্র, এখানে সূত্রটা এখানে আবার এই আলোচনায় আছে, এই জায়গা দিয়ে আছে, যেহেতু সূত্রটা ওখান থেকে তোমরা লিখতে পারো। এখানে যেটা বুঝেছি আমি আরেকটু স্লাইড করে দিই, এই যে যদি দেখতে পাচ্ছ কিনা, যে আশা করি দেখা যাচ্ছে, যে দেখো এই যে ও এ, ও বি সি এ, এটা একটা কি, এটা একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের দেখো আমাদের কণিক বিন্দু, এখানে এ একটা কণিক বিন্দু, ও একটা কণিক বিন্দু, বি একটা কণিক বিন্দু, সি একটা কণিক বিন্দু, আর এ একটা কণিক বিন্দু, চারটা কণিক বিন্দু। তাহলে বুঝো যে দুইটা কণিক বিন্দু যোগ করলে একটা কর্ণ পাওয়া যায়। এখানে দুইটা কর্ণ হতে পারে, একটা কর্ণ, আর যদি আমরা ও বি এ একটা কর্ণ হতে পারে, এখানে ও সি একটা কর্ণ। আর যেহেতু একটা বিন্দু থেকে যদি দুইটা বাহু উৎপন্ন হয়, এদেরকে আমরা বলি সন্নিহিত বাহু। এখন এটাই বলছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, দেখো এখানে এই দুইটা সন্নিহিত বাহু, এখানে এই দুইটা সন্নিহিত বাহু, এই দুইটা সন্নিহিত বাহু, এই দুইটাও সন্নিহিত বাহু। তাহলে তুমি যদি ও এ একটা এই বাহু, এটা এই বাহু, এবং ও বি এই দুটি সন্নিহিত বাহু দ্বারায় দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করো। এখানে এটাকে আমরা ফি ভেক্টর দিয়েছি, এটার নাম হবে ফি ভেক্টর, এখানে এটা উপরে গেছে, এখান দিয়ে এটার নাম দিতে হবে, এটার নাম হবে ফি ভেক্টর। তারপরে এটার নাম দিয়েছি আমরা কিউ ভেক্টর। তাহলে ফি এবং কিউ যদি আলফা কোণে ক্রিয়া করে, পি এবং কিউ যদি এখানে আলফা কোণে ক্রিয়া করে, তাহলে এটার কি বলছে তারা, যে যদি তারা আলফা কোণে ক্রিয়া করে এবং তখন তাদের এই বিন্দু থেকে যে কর্ণটা উৎপন্ন হবে, এই কর্ণটা হবে এই দুটির লব্ধি। লব্ধি মানে এখানে যোগফল, অর্থাৎ এই যে ও এ বাহুকে আমরা যদি ফি ভেক্টর বলি আর ও বি বাহুকে যদি কিউ ভেক্টর বলি, তাহলে ফি আর কিউ সমান হবে আর ভেক্টর, বা আর ভেক্টর সমান ফি এবং কিউ। এখানে যেটা দেখতে পাচ্ছ, ও কে ফি বাহু, ও বি কে কিউ ভেক্টর, এবং বি ও এ কোণ সমান আলফা কোণ। এখন আমরা এটা সামান্তরিক পূর্ণ করলে কর্ণ হবে ফি ও কিউ দুটি ভেক্টরের মানদি নির্দেশ করে। সি বিন্দুকে
আমরা এখন যেহেতু মান নির্ণয় করব, যেহেতু লব্ধির মান ও দিক, লব্ধির মান এখানে হবে এই যে লব্ধির মান দেখতে পাচ্ছ কিনা, এই লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয় করতে গেলে কোন কণার উপর চিত্রের মতো পি ও কিউ দুইটি ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত, তাহলে ও এর সমান পি ভেক্টর, যেহেতু আবার সামান্তরিকের তোমার বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ ও এ এবং যেহেতু বিসি সমান, সেক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে। আর ও বি এবং আমাদের এসি বাহু যেহেতু সমান, তাহলে সমস্যা নেই, এ বাহু হলো ধরে নিতে পারে এটা ফি ভেক্টর। তাহলে ফি এবং নির্দেশ করে সি বিন্দুতে। এখন যদি আমরা লব্ধির মান নির্ণয় করতে চাই, তাহলে এটাকে আমরা একটু ও এ কে একটু বর্ধিত করি, সিডি একটা লম্ব টানি, ওডি এর ও এর বর্ধিতাংশের উপর সিডি একটা লম্ব টানি। তো যেহেতু এটা একটা আলফা কোণ, তাহলে এই কোণটাও আলফা কোণ হবে। আর যেহেতু এখানে লম্ব টানা হয়েছে, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ফিতাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতি অনুপাত দুই সূত্রই অ্যাপ্লাই করা যায়। তো আমাদের যেহেতু এখানে মানগুলো নাই, আমরা ছোট এই ত্রিভুজটাতে প্রথমে যদি আমরা শুরু করি, যদি আমরা যদি এখানে দুইটা দেখো, এটা হলো ও সি এবং দেখো যে ও সি এবং ডি, এই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ওসি স্কয়ার সমান কি হবে, ওসি স্কয়ার সমান হবে, ওসি স্কয়ার সমান হবে ওডি স্কয়ার প্লাস, ওসি স্কয়ার সমান হবে ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। যে এই যে অতিভুজ স্কয়ার সমান ওডি, এই যে ওডি হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, এটা তো সমস্যা না। এখন আমরা যেহেতু ওডিটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ও এ এবং আরেকটা হচ্ছে এডি। এই যে ও এ প্লাস এডি হোল স্কয়ার আর সিডি স্কয়ার। আর এক্ষেত্রে আমরা আবার যদি এখানে এবিসি এডিসি ত্রিভুজ হতে পাই, যে ছোট এই ত্রিভুজটাতে ত্রিকোণমিতি অনুপাত প্রয়োগ করি, যেখানে সাইন আলফা সমান বা সাইন থিটা, এখানে যদি আমরা আলফা আছে তাহলে সাইন আলফা সমান, তোমরা পড়েছো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের সিডি, অতিভুজ হচ্ছে এসি। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে সেক্ষেত্রে সিডি সমান এসি সাইন আলফা। আর আমাদের এসির মান কত, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুর মান যদি কিউ হয় তাহলে অবশ্যই এসির মানও কিউ, তাহলে কিউ সাইন আলফা। একইভাবে আমরা যদি cos থিটা সমান লিখি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এডি, আমাদের ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। ঠিক আছে, তাহলে এসির মান তো কিউ cos আলফা। এখন আমরা এডি এবং এই যে সিডির মান, এডির এবং সিডির মান এখানে যদি বসাই, এডি এবং সিডি, এডির মান এবং সিডির মান যদি এখানে বসাই, আমাদের এখানে কি আসছে, ও এ প্লাস এডি। ও এর মান কিন্তু আমাদের মান হচ্ছে কিন্তু ফি, ও এর মান কত দেখো এখানে, এই যে এতটুকুর মান হচ্ছে আমাদের পি, প্লাস এডির মান হচ্ছে এই যে কিউ কস আলফা হোল স্কয়ার, আর এখানে সিডি মান হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে গণনা করলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এখানে আছে কিউ স্কয়ার কস স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার। এখানে যদি একটু সাজাই লিখি, কিউ স্কয়ার কস স্কয়ার কিউ স্কয়ার সাইন স্কয়ার, এক্ষেত্রে যদি আমরা কিউ স্কয়ার এটা কমন নিই, তাহলে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, তাহলে আগে পড়েছো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেক্ষেত্রে এটা আমাদের 1 হলে আর আমাদের থাকতেছে এটা পি স্কয়ার টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। তো আমরা যদি আর সমান লিখি, আর সমান রুট ওভার অফ পি স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ আর এর মান, আর কে তো আমরা লব্ধি বলেছি, এটা প্রকাশ করা যায়। এখন আসি, এটা লব্ধির মান হয়ে গেল। আমরা যদি এখন আসি দিক নির্ণয় করার জন্য, পি প্লাস কিউ দিক, তো লব্ধির দিক যদি আমরা নির্ণয় করতে যাই, লব্ধির দিক নির্ণয় করতে গেলে লব্ধি যদি আর হয় এবং ওডিসি হয় যে ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান কি লম্ব বাই ভূমি, আমাদের লম্ব আমাদের সিডি, এটাকে সি এ লিখেছি, লম্ব বাই ভূমি, আর ভূমিটা কি ওডি কে লেখা যায় ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। তাহলে এই যে সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা প্লাস ও এর মান হলো পি আর এডির মান হলো কিউ কস আলফা। যদি আমরা এখানে ট্যান থিটা থেকে থিটাটা রাখি, তাহলে এদিকে ট্যান এদিকে ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স, তাহলে কিউ কস আলফা, এটাই লব্ধির দিক। এটা মূলত রচনামূলক প্রশ্ন হিসাবে অন্তত এবার 2025 প্রশ্নে
অবশ্যই লব্ধির মান এবং দিক নির্ণয় করো। বলের সামুদ্রিক সূত্র লিখে লব্ধির মান ও দিক নির্ণয়। যেহেতু গতবার আসছে স্কেলার গুণ এবং ডট গুণন, সুতরাং এবার তোমরা এই বলের সামুদ্রিক সূত্রের উপরে একটু জোর দিবে, একটু গুরুত্ব দিবে। সুন্দর করে হ্যান্ড নোটটা করে ফেলো। বলে সামুদ্রিক সূত্র, আমরা সূত্র আগে কি লিখবে, সূত্রটা লিখবে। তো সূত্রটা এখানে দেখতে পাচ্ছ, কোনো সামুদ্রিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি, ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি হবে এই ভেক্টর দুটি লব্ধির মান ও দিক। তাহলে লব্ধির মানটা কি, এখানে যে এটা হাইলাইটস করে দিলে ভালো হতো, হাইলাইটস করে না, লব্ধির মান, লব্ধির মান নির্ণয় কি করতে হবে, আমরা দুইটি ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত এই সংক্ষেপ করে আমরা লিখতে পারি। তাহলে তোমরা সুন্দর করে হ্যান্ড নোট করে নাও। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, যে ভেক্টর স্কেলার রাশি বলতে কি বুঝো, ভেক্টর রাশিটা একেবারেই কমন, ছোট প্রশ্ন, বলতে কি বুঝো এবং স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, 3 মার্কের জন্য ওই প্রশ্নটা মাঝে মাঝে আসে। তো পার্থক্যটা দিবে। আর এখান থেকে যে একক ভেক্টর কি, যে ভেক্টর মান 1 তাকে একক ভেক্টর বলে, বা কোনো ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় ওটাই হচ্ছে ভেক্টর, একক ভেক্টর। এটা বেশি আসে। আর আয়ত একক ভেক্টর কি, যে আয়ত একক ভেক্টর কম আসে, মূলত একক ভেক্টর বেশি আসে। আর হচ্ছে এখান থেকে এগুলোই বেশি পড়বে, যে বলে সামান্তরিক সূত্র বিবৃত করে লব্ধির মান ও দিক নির্ণয় করো। আর ডট গুণন এটা হয়তো সংক্ষিপ্ত হিসেবে আবার আসবে, বা ডট গুণন বলতে কি বুঝো, ক্রস গুণন বলতে কি বুঝো, বা ডট গুণন ক্রস গুণন সংজ্ঞা দাও, আসবেই, সংক্ষিপ্ত হোক আর রচনামূলক আসার সম্ভাবনা একটু কম ডট গুণন ক্রস গুণন, যেহেতু গতবার আসছে, তবে রিপিটও হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। প্লাস তোমাদের যদি আর কিছু লাগবে না, এই অধ্যায়ে আজকের মতো এখানেই শেষ। তোমাদের সুস্বাস্থ্য কামনায়, আল্লাহ হাফেজ।